আসসালামু আলাইকুম। আজকের আমাদের সাথে যুক্ত হয়েছেন পলাশবাড়ী উপজেলা হাটবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মমিরুল ইসলাম এমদাদুল হক। আপনি নির্বাচিত হয়ে ব্যবসায়ীদের কী কী সুযোগ সুবিধা দিতে যাচ্ছেন এবং ব্যবসায়ীদের জন্য কী কী কাজ করতে চাচ্ছেন বলেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মমিরুল ইসলাম ইমদাদুল, পলাশবাড়ী উপজেলা হাটবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচিত সভাপতি। আমি দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের পাশে, বিপদে আপদে ব্যবসায়ীদের পাশে আমি দাঁড় হই এবং ব্যবসায়ীদের যে কোনো লোকের যে কোনো সমস্যা দেখা দিলে আমি সেখানে তার পাশে দাঁড়াই। অনেক ব্যবসায়ীকে দেখা যায় ঈদের মধ্যে ভোক্তা অধিদপ্তর আসার পরে ব্যবসায়ীদের বিভিন্ন সময় বিভিন্ন দোকানে ভুল ত্রুটি থাকার পরেও হয়তো তাদের দোকানে জরিমানা করে। আমি তাদের দোকানের ব্যাপারে সুপারিশ করে, যদি কোনো দোকানে 5,000 টাকা জরিমানা করে, সুপারিশ করে সেখানে 500 টাকা জরিমানা করাই, কম করাই, যাতে কোনো ব্যবসায়ীর ক্ষতি না হয়। এবং ব্যবসায়ীদেরকে সচেতন করে দেই যে ডেট পরিবর্তন মাল, যে মালটা ডেট শেষ হয়ে গেছে এই মালটা বিক্রি করা যাবে না, এটা মানুষের ক্ষতি হবে। বা হোটেলে কোনো বাসি জিনিস, পচা জিনিস এগুলোও খাওয়ানো যাবে না, এগুলোও ক্ষতি হবে সাধারণ মানুষের। মূল উদ্দেশ্য যেটা, ব্যবসায়ীরও যেন কোনো ক্ষতি না হয় এবং সরকারি লোক যে কাজ করে, ভোক্তা অধিদপ্তর বা এসিলেন্সার বা যারাই আসে সরকারিভাবে, তারাও চায় যে মানুষ বাজারের ভেতর ভালো জিনিসগুলো পাক। তো এখানে তো মূল উদ্দেশ্য ক্রেতা বিক্রেতা উভয়কে সচেতন হতে হবে। সচেতন হলে এবং সে ভালো জিনিসটা পাবে। অনেক সময় দেখা যায় যে ফ্রিজের মধ্যে কিছু মাল রাখে, যেটা পাকা মাল এবং কাঁচা মাল। পাকা মাল এবং কাঁচা মাল এক জায়গায় রাখলে 6 ঘন্টা পর ওটা জীবাণু হয়ে যায় এবং জীবাণু হওয়াতে ওই খাদ্যটা নষ্ট হয়ে যায়। এটা আমরা অনেকেই জানি না, কিন্তু ওই জিনিসটা আমাদের খাওয়ার পরে, আমরা হোটেলে হোক যে কোথায় হোক, এবং ওই জিনিসটা খাওয়ার পরে তার শরীরে বিষক্রিয়ার সৃষ্টি হয়। এটা আমরা অনেকেই জানি না এবং বুঝি না, কিন্তু যাদের এই সম্পর্কে অভিজ্ঞতা আছে তারা এই জিনিসগুলো মানুষকে বারবার বোঝানোর চেষ্টা করে। তো এই কাজগুলোর ব্যাপারে ব্যবসায়ীদের পাশে থাকছি এবং ব্যবসায়ীদের পাশে দাঁড়াইছি এবং এগুলোর ব্যাপারে ভোক্তা অধিদপ্তর যথেষ্ট সহযোগিতা করছে আমাকে, আমি তাদেরকে যথেষ্ট সহযোগিতা করছি এবং ব্যবসায়ীদেরকে নিয়ে ডাকে বিভিন্নভাবে আলোচনা করে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি এবং অনেক সমস্যাই সমাধান করেছি। আর বিশেষ করে আমি পলাশবাড়ী উপজেলা হাটবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হওয়ার মূল কারণ হচ্ছে যে অনেক সময় ইজারাদাররা ব্যবসায়ীদের ওপর জুলুম করে এবং এখনও করে, অতীতে করছে, এখনও করে, এরা ভবিষ্যতেও করবে। এবং এদের ব্যাপারে কেউ যে অন্যায়ের প্রতিবাদ করবে, মুখোমুখি করবে, এ ব্যক্তি নাই। এ ব্যক্তি শুধু মুখেই বলে যে আমি অন্যায়ের প্রতিবাদ করি, কিন্তু বাস্তবে যখন আমরা তার সামনে যাই তখন দেখা যায় যে প্রতিবাদ করার মতো কোনো লোক থাকে না এবং লোক পাওয়া যায় না। আসলে মূলত কথা, মানুষ বলতেই পারে যে আমি অন্যায়ের প্রতিবাদী, আমি অন্যায়ের প্রতিবাদী, কিন্তু প্রকৃতিপক্ষে একটা লোক যখন বিপদে পড়ে, একটা ব্যবসায়ী যখন বিপদে পড়ে, তার পাশে যদি লোক না থাকে এবং সে যদি লোক না পায়, সে তো অসহায় হয়ে যায় এবং ওই ব্যবসায়ীর যারা ক্ষতি করার চেষ্টা করে তাদের স্বার্থ হাসিল করে নিয়ে চলে যায়। কিন্তু যারা প্রতিবাদী তাদের পাশে যদি থাকে তাহলে অবশ্যই এই ধরনের অন্যায় কাজ করার সুযোগ পাবে না। এবং এখানে মূল উদ্দেশ্য, আমি পলাশবাড়ী উপজেলা হাটবাজার ব্যবসায়ী সমিতির পক্ষে থেকে বলতেছি, আমি যদি নির্বাচনে, পলাশবাড়ী পৌরসভার নির্বাচনে মেয়র হই, আল্লাহ যদি আমাকে মেয়র করে এবং ব্যবসায়ীর সাপোর্ট পাই এবং পৌরবাসীর সাপোর্ট পাই, আমি যদি মেয়র হই, আমার সৎ নিয়ত, সৎ ইচ্ছা, আমার ভেতর প্রতিভা আছে অন্যায়ের প্রতিবাদ করার মতো, এবং আমার ইচ্ছা যে আমি পলাশবাড়িতে পৌরসভার কাজ করব। সর্বপ্রথম পলাশবাড়ি হাটের কাজ করব। পলাশবাড়ি হাটের কাজ বলতে পলাশবাড়ী উপজেলার ভেতর যত লোকজন হাট বাজার করে প্রত্যেকটা লোকের ভেতরে একটা কষ্ট কাজ করে। ব্যবসায়ীরা, ক্রেতা বিক্রেতা, সাধারণ লোক, কারণ যদি একটা ছাগল বিক্রি করতে নিয়ে যায়, সরকারি রেটে যা আছে তার সাথে কয়েক গুণ বেশি জমা নেওয়া হয় এবং একটা গরু যদি বিক্রি করে, ক্রেতা এবং বিক্রেতার কাছে খাজনা নেয়, কিন্তু সরকারি টোল একতরফা আছে, এক পক্ষ আছে, রিসিভ মূল্যে নিতে হবে। এরকম কাঁচা বাজারের হচ্ছে আপনার কাঁচা বাজারের জমা একতরফা,
একতরফা বলতে হয় বিক্রেতা দেবে না ক্রেতা দেবে। এখানে সরকারি একটা চার্ট আছে এবং রেট আছে, সেখানে লেখা আছে যে আসলে জমাটা কার হবে। কিন্তু এখানে ইজারাদারের লোকজন উভয় পক্ষে টাকাটা আদায় করে, জুট জুলুম করে, যা আছে সরকারি টোল যা আছে তার সাথে কয়েক গুণ বেশি আদায় করে। কিন্তু আসলে এটা হচ্ছে কেউ কোনো প্রতিবাদ করে না, শুধু মুখ দিয়ে বলে। আমি দেখি অনেক লোকই বলতেছে যে আমি ত্যাগী নেতা, সহযোদ্ধা, প্রতিবাদী, কিন্তু প্রকৃতিপক্ষে মাঠ পর্যায়ে আমি তাদেরকে কোনোদিন দেখিনি তারা অন্যায়ের প্রতিবাদ করছে। আমি ইমদাদুল অন্যায়ের প্রতিবাদ করছি, ব্যবসায়ীদের পাশে দাঁড়াছি, তার সাক্ষী হচ্ছে ব্যবসায়ীরা। কারণ আমি ব্যবসায়ীদের জন্য জেল খাটছি, মামলা মোকদ্দমা আমার নামে হয়েছে, আজও সেই মামলা চলতেছে। 2005 সাল থেকে মামলা চলতেছে, আজও মামলা চলতেছে, 2026 সাল পর্যন্ত মামলা শেষ হয় নাই। আমার নামে মিথ্যা মামলা করেছিল, সে মামলা খারিজ হয়ে গেছে। আমি যে মামলাটা করছি, আমার যে দোকান ভাঙতো, আমার উপর যে চাঁদাবাজি করা হইতো, আমি চাঁদাবাজি মামলা করার কারণে আজও সেই মামলাটা আছে, চলতে হচ্ছে চাঁদাবাজি অনুযায়ী। এবং তারা হাটের ভেতর জেল খাটছে, মামলা মোকদ্দমা তাদের নামে হয়েছে, এবং তারাও এই হাট থেকে বের হয়ে গেছে। কারণ অন্যায়কে কেউ কোনো সময় সাপোর্ট দেয় না ক্ষণিকের জন্যে। এবং এই যে ক্ষণিকের জন্য অন্যায়ের তারা করে, এদের যে কেউ প্রতিবাদ করবে এ লোকও পাওয়া যায় না। মানুষ মুখে বলে যে আমি অন্যায়ের প্রতিবাদী, কিন্তু বাস্তবে যে লোকটা বিপদ করে তার পাশে এসে যে লোকটা দাঁড়ায় সেই লোকটা হচ্ছে অন্যায়ের প্রতিবাদী। আমি ইমদাদুল, আমি নিজে বলবো না আমি প্রতিবাদী, আমার কথা হাজার হাজার লোক, হাজার হাজার ব্যবসায়ী আমার সম্পর্কে যে জানে সে বলবে যে আমি ইমদাদুল ব্যবসায়ীর জন্য প্রতিবাদ করেছি, ব্যবসায়ীর জন্য কষ্ট স্বীকার করেছি। ব্যবসায়ীরা যদি আমাকে 1 ব্লাড করে রক্ত দেয় তাও আমার ঋণ শোধ করতে পারবে না। এটা আমি আমার মুখের কথা না, আমি শত শত ব্যবসায়ীর সামনে স্টেজে উঠে এই বক্তব্য দিয়েছি, ব্যবসায়ীরা যদি আমাকে 1 ব্লাড করে রক্ত দেয় তাও আমার ঋণ শোধ করতে পারবে না। কারণ আমি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাটের চাঁদাবাজ থেকে মুক্ত করেছি। এবং আমি যতদিন আছি ব্যবসায়ীদের পাশে থাকব। এবং আমাকে বলা হয়েছে পলাশবাড়ী উপজেলার যতগুলো হাট বাজার আছে প্রত্যেকটা জায়গা থেকে ব্যবসায়ীরা আমার ব্যবসায়ী হিসেবে সাপোর্ট দিবেন এবং আমি ব্যবসায়ীদের পাশে থাকব। আমার মূল লক্ষ্য উদ্দেশ্য, যদি আমি পলাশবাড়িতে আল্লাহ আমাকে মেয়র হিসেবে কবুল করে, পলাশবাড়ি পৌরসভার ভেতর যত হাট বাজার আছে এবং উপজেলার ভেতর যত হাট বাজার আছে আমি এই হাটগুলো রিসিভ মূল্যে একতরফা কারেকশন করার জন্য চেষ্টা করব। এবং যখন একটা ক্ষমতা থাকবে তখন এই কাজগুলো আমার করতে সহজ হবে। আমি এই বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলবো, পলাশবাড়ি নির্বাহী অফিসার তার সঙ্গে কথা বলবো। তারপরেও যদি না হয় আরও উদ্যত কর্মকর্তা আছে তাদের কাছেও আমি লিখিতভাবে আবেদন করব। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট, বর্তমানে তারেক জিয়া যে বর্তমানে প্রধানমন্ত্রী, সেও চায় না যে দেশে চাঁদাবাজি হোক। এবং বিরোধী দলের নেত্রী ডাক্তার শফিকুর রহমান, উনিও চায় না দেশে চাঁদাবাজি হোক। তো এই জন্য আমাদের মনে হয় এবার একটা সুযোগ দেশে যে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, এবং এই চেষ্টাটা আমাদেরকে চালিয়ে যেতে হবে এবং এই চেষ্টাটাই চালিয়ে যাবো ইনশাল্লাহ। আমার ভেতরে প্রতিভা কাজ করে, অন্যায়ের প্রতিবাদী। আমি মাঝে মধ্যে দেখি যে প্রতিবাদী, আমি দেখেছি হাসনাত আবদুল্লাহ, উনি ওনার এলাকায় এমপি হওয়ার পরে চাঁদাবাজ মুক্ত করে দিছে। এবং যেখানে চাঁদাবাজরা টাকা তুলতে গেছে উনি ফোনে সরাসরি কন্ট্যাক্ট করে ওখানে চাঁদা তোলা বন্ধ করে দিছে। এবং আমির হামজারও আমি ভিডিও দেখেছি, আমির হামজা তার এলাকায় থেকে চাঁদা তোলা বন্ধ করে দিয়েছে। তাহলে হাসনাত আবদুল্লাহ, আমির হামজা, এবং অনেক সময় দেখেছি ভিপি নুরের ভিডিও দেখেছি, সে প্রতিবাদী, সেও অনেক কাজ করেছে, অনেক ত্যাগী, এবং তার মাধ্যম দিয়ে আমি অনেক দেখেছি তারা অন্যায়ের প্রতিবাদ করে এবং অন্যায়ের প্রতিবাদ করার কারণে তাদের অনেক নির্যাতনের শিকার হতে হয়। আমিও ইমদাদুল অনেক নির্যাতনের শিকার এই ব্যবসায় করে, তারপরেও আমার ভেতরে ভয় কাজ করে না। এবং আল্লাহ আমাকে যতদিন বাঁচে রাখছে আমি ব্যবসায়ীদের পাশে আছি এবং আমি ব্যবসায়ীদের সঙ্গে থাকব। আমার উদ্দেশ্য, আমি ব্যবসায়ী সমিতির নেতা, আমার উদ্দেশ্য যে ব্যবসায়ীকে মুক্তি করা। এবং আমি এই বিষয়টার উপর আপ্রাণ চেষ্টা করব। পলাশবাড়ি পৌরসভাবাসী আপনারা অবশ্যই ভোটটা সচেতন হিসেবে আপনারা ন্যায় প্রতিবাদী দেখবেন, বুঝে সুঝে ভোটটা দিবেন। আমি বলতেছি না যে আমাকেই দেবেন, যতগুলো প্রার্থী আছে সবাইকে আপনারা যাচাই করবেন আসলে কে প্রতিবাদী, কে চাঁদাবাজি করবে, কে জুলুম করবে, এটা আপনারা বুঝে সুঝে আপনাদের ভোটটা দেবেন। আপনার ভোটটা ভালো একটা জায়গায় দেন যার দ্বারাই মানুষের উপকৃত হবে। আর খারাপ জায়গায় যদি দেন, এই খারাপ জায়গার পারণে তার একটা ক্ষমতা হবে, পাওয়ার হবে, ইনি যদি খারাপ কাজে এটাকে ব্যবহার করে তার দায় আপনি ভোটার আপনিই হবেন। আজকে এই পর্যন্তই আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।